আসসালামু আলাইকুম, গুড মর্নিং। ব্লগ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি, অনেক অনেক ভালো আছি। আর এখন সকাল 9টা বাজে, এখন একটা নিউ ব্লগ স্টার্ট করে দিলাম। অনেক দিন পর বড় ব্লগ স্টার্ট করে দিচ্ছি আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। আর আমি এখন চা খেতে বসেছি আর তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি। এই রুটি সোয়াবিনের তরকারি করেছিলাম রাতে, সোয়াবিনের তরকারি রুটি আর ডিম শুদ্ধ খেয়ে তোমাদের দাদাভাই কাজে চলে গেল আর আমি এখন খেতে বসেছি। এই যে আমি খেতে বসেছি, আমি রুটিতে একটু তেল দিয়েছি, তেল দিয়ে করেছি খাচ্ছি। আর তোমাদের দাদাভাই একটু শুকনো রুটি খাই, উনি তেল দিয়ে খেতে চাই না আর আমি তেল দিয়েছি। আর এই যে দুধ চা, আমি আবার তরকারি দিয়ে চা খেতে তরকারি দিয়ে রুটি খেতে পারি না, আমি চা দিয়ে খাই। ওই জন্য আমার জন্য চার ছেলে মেয়েরা, হিনারাতে এখনও কেউ উঠেনি, ওরা উঠুক, ওদেরকে আবার খেতে দেবো। আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার ভিডিওগুলো। আর তোমরা কমেন্ট করছো না, লাইক। চাটা খেয়ে বন্ধুরা ধরাম করে শুয়ে পড়লাম, পুরো ধরাম করে যাকে বলে, চা খেয়ে শুয়ে পড়লাম ধরাম করে। আর আমি চা খেয়ে একটু না শুলে আমার যেন ভালো লাগে না গো। চা খেয়ে একটু আমাকে শুতেই হবে, 5 মিনিট শুতেই হবে, শুয়ে তারপরে আবার কাজে লেগে যাবো, আবার কাজ করতে আরম্ভ করে দেবো। রান্না বান্না আছে, থালা বাসন মাজা, কাচাকুচি, যা সংসারে যেহেতু ইত্যাদি কাজ মেয়েদের, সে সমস্ত সব আবার করবো, কিন্তু আমাকে একটু চা খেয়ে শুতেই হবে। চলো একটু শুয়ে নিই, তারপর আবার কাজ করতে হবে। এখন বাজে কটা বলো তো? 10টা 5। আর এরা এখনও ঘুমাচ্ছে, দেখো কেউ উঠেনি, সারা রাত সব ফোন দেখবে। এই যে এদিকে ছেলে, এদিকে হিনার মেয়ে, সব এখনও ঘুমাচ্ছে। অত বেলা হয়ে গেছে, উঠলে হয়, সারা রাত ফোন দেখবে আর ঘুমোবে, দেরি করে আর উঠতেও দেরি করবে। এ ওঠে কয় রে, আজকে তোরা কিচ্ছু খাবার পাবি না, তোরা শুকিয়ে থাকবে সারা রাত। এই যে আবার আটা মাখতে বসে গেছি, আটা নাই ময়দা মাখতে বসে গেছি। মেয়ে আটা রুটি খাবে না, ময়দা রুটি করে দাও, ময়দা পরোটা করে দাও, পরোটা খাবে। ভালো লাগে বলো? 10টা 10 বেজে গেছে, রান্না বসাবো না, দুপুরের রান্না আবার কখন করবো? তোমাদের দাদাভাই আবার 12টার সময় আসবে, খেয়ে আবার কাজে চলে যাবে, তাহলে কখন করবো বলো? এই যে ময়দা মাখতে বসেছি, দুটো এখন পরোটা করে দিই, পরোটা খাবে। এই যে বন্ধুরা রান্না হলো। বেটি আজকে তো দেরি হয়ে গেল কেন? দেরি হয়ে গেছে আজকে, দেরি হয়ে গেছে। সকালবেলা সে রুটি করেছিলাম না, তেল দিয়ে রুটি খেয়েছিলাম বন্ধুরা। আর তেল দিয়ে রুটি খাওয়ার পর কিছুক্ষণ পর এত মাথা ঘুরছিল আমার, আর পায়ে জল ঘোলা পুরো অ্যাসিড হয়ে গেছে, দিয়ে পুরো আমি 1 ঘন্টা রেস্ট নিয়েছি, তারপরে রান্না বসিয়েছি। ওই জন্য দেরি হয়ে গেছে। বেটি আজকে কি রান্না করেছো? আর কি কি রান্না করেছে একটু দেখিয়ে দিন। দেখায় না, গরম হবে, এটা নিয়ে আসি। এত বড় মেয়ে রান্না হলো তো চলো গরম। এই জন্য এদিকে ভাত, একবার আজকে দুবেলাকারই ভাত করে নিয়েছি, দেরি করে রান্না বসিয়েছি বলে দুবেলারই ভাত করে নিয়েছি। এদিকে ভাত হয়েছে। আর এই যে এইদিকে হচ্ছে ভেন্ডি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করেছি, পুরো হালকা মশলা দিয়ে পুরো চচ্চড়ি করেছি এটা ভেন্ডিটা। আর দাঁড়াও, তারপরে যে পুঁই শাক দিয়ে আলু দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি টাইপের করেছি, দারুণ গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, আর এটা অনেকদিন পর খাওয়া হচ্ছে। পুঁই শাক আমাদের খাওয়াই হয় না, অম্বলা হয় বলে তো আমরা বেশিরভাগ পুঁই শাক খাই না। তারপরে এই যে আর একটা রান্না, এই যে এটা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি, একটু ঝোল ঝোল করেছি, ওইগুলো শুকনো বলে এটা একটু ঝোল করেছি। এইগুলোই আজকে দুপুরের রান্না। যদি রাতে থাকে হয়ে যাবে, আর যদি না থাকে রাতে আলু শুকনো করবো। এখন ঘরটা মুছা হয়নি গো, আর কিচেনটা একটু পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখন ওভেনটাও কুচিনি তো গরম আছে বলে ওভেনটা এখন বুঝতে পারছি না, ওভেনটা ঠান্ডা হলে ওভেনটা মুছে দেবো। চলো। আর এই যে গাইজ আমি তো চান করা হয়ে গেছে একদম অনেকক্ষণ আগেই চানটা করে নিয়েছি। ছাদে চলে এলাম, খাওয়া দাওয়া করে তো অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে একবারে সিধা ছাদে চলে এসেছি। আর বিকেলে ছাদে না হলে একটু ভালো লাগে না, সারাদিন তো ঘরেই থাকা হয়, বিকেলে একটু ছাদে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে চলে এলাম। এই যে আমি আর মলি আছি, এখন হিনা ওদিকে আছে, আর মেয়ে যাবে টিউশন, মেয়ে আসেনি। হাওয়া খুব একটা দিনই অল্পই হাওয়া দিচ্ছে, তো বেশ ভালো লাগছে। চান ক্লাসটা তো দেখছি, বেশ ভালোই লাগছে। কিরে ঘুম ভাঙলো তোর? ঘুম ভেঙেছে। ঘুম ভেঙেছে? ভালোই তো ঘুম দিলি। হ্যাঁ
তুমিও তো আমি অত দিইনি, আমার পায়ে যন্ত্রণা হচ্ছিল বলে আমি চুপচাপ শুয়েছিলাম। ভালোই ঘুম দিয়ে এসেছিস। হ্যাঁ, মহিমা চলে গেছে পড়তে, না, ও একটু পরে যাবে। পরে যাবে। আচ্ছা, সন্ধ্যাবেলায় কি নাস্তা খাবি? যেটা করবে তুমি সেটাই করবে। হ্যাঁ, চ দেখি কি আজকে ইচ্ছা আছে অন্য কিছু একটু বানাবার। ভিউজটা হেভি লাগছে। হ্যাঁ, আজকে ভিউটা খুব ভালো লাগছে, চারপাশটা বেশ ভালোই লাগছে। দেখো বন্ধুরা, হ্যাঁ আজকে পরিবেশটা খুব সুন্দর। এই যে বন্ধুরা, সন্ধ্যের নাস্তা খেতে বসে গেছি। ছেলেকে বলেছিলাম বাইরে থেকে একটু আজকে কিছু নিয়ে আয়, এই জন্য ছেলে নিয়ে এসেছে। এদিকে আমি আর হিনা বসে গেছি খেতে। আমি এখনো খাইনি, হিনা চালু করে দিয়েছে আর ছেলে খেয়ে দোকানে চলে গেছে। আর মেয়ে তো এখনো আসেনি, ও এখন 8টার সময় আসবে, ওর জন্য রেখে দেবো। আর কি খাচ্ছি আমি দেখাই, চলো তোমাদেরকে একবার দেখাচ্ছি। এই যে ফিশ ফিঙ্গার, আমার খুব ভালো লাগে খেতে। এটা 4টে নিয়ে এসেছে, ছেলে একটা খেয়েছে আর 3টে আছে। আমি একটা খাবো, হিনা একটা খাবে, মেয়ে একটা খাবে। এই যে এটা আমার। এই যে বন্ধুরা, রাতে রান্না হয়ে গেছে। আর রাতে কি কি রান্না করলাম চলো তোমাদেরকে ঝটপট একবার দেখিয়ে দিই। এখন 11টা বেজে গেছে, এখনো খাওয়া হয়নি। আগে তোমাদেরকে দেখাবো, তারপরে আমরা খাবো সবাই মিলে। এই যে ভাত তো আছে, ভাতটা দেখাচ্ছি না গো। এই যে আলু মাখা করেছি, আর এই গরম গরম আলু মাখা, গরম গরম আলু মাখা। আর এই আলুটা তোমরা কে কে ভালোবাসো এরকম মাখা, আমাকে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তার সঙ্গে আলু মাখার সঙ্গে হচ্ছে ডাল, এই যে মুসুরির ডাল সিদ্ধ, একটু পাতলা করেই করেছি। আর এই যে মাছের ঝাল করেছি, কাটা মাছ নিয়ে এসেছিলো, রুই মাছ, এটা মাছের ঝাল। এইগুলো আজকে আমাদের রাতের খাবার। আর ভিডিওটা এই পর্যন্ত করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটা তোমরা দেখবে প্লিজ, আর তোমরা সাপোর্ট করবে এই দিদিকে।